বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে টেস্ট পেপার আমরা সলভ করছি এবং আমরা বিভিন্ন টেস্ট পেপার পেয়েছি। তো তার মধ্যে এবিটিএ বা আমাদের যেটা স্কুল টেস্ট পেপার বেরোচ্ছে, সেই স্কুল টেস্ট পেপারের সম্পূর্ণ ভার্সন কিন্তু আমাদের হাতে আছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা ইতিহাসের 8 মার্কের প্রশ্ন নিয়ে একটা বিরাট বড় রিসার্চ করে ফেললাম এবং সেই রিসার্চের ফলাফলটা তোমাদের সামনে তুলে ধরবো যে 8 মার্কের প্রশ্ন কেমন কি হতে চলেছে বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি রাখতে হবে। দেখো, এর আগে তোমাদের জন্য আমি স্পেশাল কিছু সাজেশন তুলে ধরেছিলাম, যেখানে কিন্তু আমি অধ্যায় ভিত্তিকভাবে 4 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, 8 মার্কের কোশ্চেন শেয়ার করেছিলাম। আবার একটা সময় আমি একটা সেট তুলে ধরেছিলাম, তার মধ্যে 4-5টা প্রশ্ন বলেছিলাম যে 4-5টা প্রশ্ন ভালো করে দেখতে পারলে তোমরা কিন্তু 8 মার্কের প্রশ্ন কমন পাবে। আজকের বিষয়টা কিন্তু সেটা নয়। আজকের বিষয় হচ্ছে আমরা যে টেস্ট পেপারটা পড়েছি বা যে টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করছি, তাতে কোন প্রশ্নগুলো বেশি পরিমাণে রয়েছে বা কোন প্রশ্নগুলো আমাকে ভালো করে দেখতে হবে। তোমরা যদি তোমাদের হাতে যে টেস্ট পেপারই থাকুক না কেন, সেটা যদি একটু ভালো করে ফলো করো, তাহলে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। কি বিষয়? সেখানে একটা প্রশ্ন হাইয়েস্টলি ওপেন প্রশ্ন রয়েছে, আর বাদ বাকি যে দুটো প্রশ্ন, সেই দুটো প্রশ্নগুলো কিন্তু ক্যালকুলেশনের বাইরে, যে এটা 8 মার্কের হতে পারে। কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু আমরা 4 মার্কের সাজেশনে তুলে ধরেছিলাম। এবং একটা বাস্তব সত্য কথা, যেটা হচ্ছে বিগত বছর ধরে ইতিহাসের ক্ষেত্রে এই ট্রেন্ডটাই কিন্তু চলছে, যেখানে আমরা কিন্তু এই 8 মার্কের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে যেটা 4 মার্কের প্রশ্নরূপে আমরা প্র্যাকটিস করার কথা বা পড়ার কথা, সেখান থেকে ওরকম দুটো অংশ জয়েন করে করে তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরছে। তো বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো কিন্তু ঠিক এরকমভাবেই হয়েছে, যে কারণে আমার প্রথম যে যুক্তিটা থাকবে সেটা হচ্ছে, এই কথাটা কেউ তোমাদের বলবে না, সাজেশন সবাই দিয়ে দেবে, সাজেশন 5টা 7টা প্রশ্ন তোমাদের দিয়ে দেবে বা আমিও তোমাদের দিয়েছি। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছি তোমাদের, কথাটা একটু মাথায় রেখো। 4 মার্কের প্রশ্নের যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে বা যে প্রশ্নগুলো তোমাদের পড়তে বলা হয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। কারণ 8 মার্কের জন্য স্পেশাল কিছু কিছু প্রশ্ন অবশ্যই রয়েছে, যেগুলো 8 মার্কের পরীক্ষায় আসতে পারে। তার মধ্যে যেমন আমি যদি বলি, স্যার টেস্ট পেপারে একদম ওপেন কোশ্চেনের মধ্যে সব থেকে বেশি কোন প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা কারণ ও প্রকৃতি। এই যে প্রশ্নটা, এটা কিন্তু মানে ওভারঅল টেস্ট পেপার যদি আমরা চেকিং করি, তাহলে ম্যাক্সিমাম স্কুলের প্রশ্নে কিন্তু আমরা এই প্রশ্নটা পেয়েছি, যে সিপাহী বিদ্রোহের কারণ ও প্রকৃতি। কিন্তু সব যে প্রশ্ন বা সব প্রত্যেকটা প্রশ্নতেই যে এই প্রশ্নটা রয়েছে, সেটা কিন্তু নয়। এই প্রশ্নটা একটা ভাইটাল কোশ্চেন। আর একটা প্রশ্ন, যে প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছুড়েছে, আমি সেটা তোমাদের বলি। সেটা হচ্ছে অহিংস অসহযোগ, অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে ছাত্র বা নারীদের ভূমিকা। এই যে জায়গাটা, অহিংস অসহযোগ, কিন্তু এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। 3 নম্বরের একটা প্রশ্ন বলছি, যেটা কিন্তু 3 নম্বর না, আমরা বলেছি যে প্রশ্নটা তোমরা 2 মার্কেও প্র্যাকটিস করবে, তোমরা 4 মার্কেও প্র্যাকটিস করবে, আবার তোমাদের 8 মার্কেরও প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে কি, প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্বের যে পার্টটা রয়েছে, ওই পার্টটা, প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, সে বিষয়ে বিশদ আলোচনা করো। বা এই প্রশ্নটার সঙ্গে 2-1টা প্রশ্ন জয়েন্ট আকারে তুলে ধরছে। এই 4-5টা প্রশ্ন কিন্তু বেসিক। আরেকটা প্রশ্ন যেটা দেখলাম অনেক জায়গায় রয়েছে, সেটা বেসিক কোশ্চেন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? এইবার এই প্রশ্ন কটা হচ্ছে ওপেন কোশ্চেন, যেগুলো স্বাভাবিকভাবে আমরা সাজেশনের ভিতরে পেয়ে যাব। এই যে যে প্রশ্নগুলো আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পড়েছি বা আমরা যে সাজেশনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি, তার মধ্যেও দেখবে ম্যাক্সিমাম এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু বেশিরভাগ টেস্ট পেপারের যে 8 মার্কের প্রশ্ন হয়েছে, সেই 8 মার্কের প্রশ্নগুলো কিন্তু এই বেস 3টে কোশ্চেন আমরা কমন পেয়েছি। একদম ওপেনলি বলছি যে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আমরা বললাম সিপাহী বিদ্রোহের কারণ প্রকৃতি। 2 নম্বর কোশ্চেন আমরা বললাম অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে ছাত্র বা নারীদের ভূমিকা। আর একটা কোশ্চেন আমরা বললাম যেটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। আর একটা বললাম প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, কিন্তু ওটা কিন্তু ডাইরেক্ট 8 মার্কের না, পার্ট মার্কিং এর কোশ্চেনের মধ্যে কিন্তু ওই প্রশ্নটা পাচ্ছি। এই 4টে কোশ্চেন কিন্তু আমাদের বেস কোশ্চেন, যে কোশ্চেনটা বিভিন্ন টেস্ট পেপারে আমরা দেখলাম ফলো করেছে। অর্থাৎ এই 4টে কোশ্চেন হচ্ছে 8 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা বোঝা গেল 1 নম্বর কথা। অর্থাৎ এই 4টে কোশ্চেনকে প্রথমে বাক্সে তুলে রাখো 8 মার্কের জন্য। আরেকটা কথা যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি, যে ওভার শিওর বা খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করতে যাও, 4 মার্কের প্রশ্নগুলোকে বেশি জোর দিয়ে পড়ার চেষ্টা করো। কি বললাম? আমি বলতে পারতাম যে 4টে প্রশ্ন পড়লেই একটা কমন পাবে,
আমি বলছি 4টে প্রশ্ন পড়লে দুটোও কমন পেতে পারো, কিন্তু গ্যারান্টি দিয়ে কিন্তু এটা কেউ বলবে না বিগত বছরের যে ট্রেন্ড বা যেভাবে প্রশ্ন আসছে যে হ্যাঁ ওই 4টে পড়লেই একটা প্রশ্ন আসবে, বা আমি তোমার ইতিহাসে 8টা প্রশ্ন দিলাম বা 10টা প্রশ্ন দিলাম, সেই 10টা প্রশ্ন পড়লেই একটা প্রশ্ন আসবে। গ্যারান্টি সহকারে বলা মতো পরিস্থিতি কিন্তু বিগত কয়েক বছরে নেই, এটা কিন্তু বলে রাখলাম। হ্যাঁ, আমরা ট্রেন্ড বলতে পারি যে এই ট্রেন্ডের ভেতরে এই 4টে কোশ্চেন এবার বেশিরভাগ টিচাররা পছন্দ করছেন, এটা কিন্তু বলার কথা। এবার দেখো কিছু কিছু প্রশ্ন আমরা দেখলাম যেগুলো 8 মার্কের প্রশ্নের মধ্যে তোমার সেটিং হয়ে আছে, যে প্রশ্নগুলো যেমন ধরো গোড়া, তোমার সংঘবদ্ধতার গোড়ার কথা যেটা রয়েছে ওই পার্টটা থেকে ভারত মাতা চিত্র, বর্তমান ভারত, এই পার্টগুলো কিন্তু ভাইটাল জায়গা তৈরি করে দিয়েছে, মানে বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা রয়েছে। আর একটা হচ্ছে ব্রহ্ম সমাজের বিভাজন, অনেক কোশ্চেনে কিন্তু ব্রহ্ম সমাজের বিভাজনের পার্টটা কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দেখো তোমাকে আর একটা পার্ট বলি, যেটা হচ্ছে ওই তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে বিষয়টা রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়কার একটা পার্ট। তো এই পার্টগুলো কি পার্ট বলো তো, আমরা এগুলোকে এড়িয়ে চলি, বা যারা একটু সাজেশন পড়ার চেষ্টা করি তারা কিন্তু এই পার্টগুলোকে আমরা এড়িয়ে চলি। আমরা সব চেষ্টা করি যে বেস্ট কোশ্চেন কি কি আছে, কোন প্রশ্নগুলো পড়লে আমরা কমন পাবো, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ফলো করি তাহলে যে 4টে কোশ্চেন আমি তোমাদের বললাম সেই 4টে কোশ্চেনের উপর বিশেষ নজর দাও। এই 4টে কোশ্চেন ভালোভাবে পড়ো। যত ট্রেন্ড আমি দেখলাম তাতে করে এই 4টে কোশ্চেন যদি কেউ ভালোভাবে ফলো করে, আশা রাখা যায় যে এই 4টে কোশ্চেনের ভেতরে একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা কথা পরিষ্কার বলে রাখি, আমি যে 4 মার্কের সাজেশনটা তোমাদের দিয়েছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যেও, কারণ প্রশ্নগুলো কিন্তু এমন রয়েছে তোমরা যদি তোমাদের টেস্ট পেপার ফলো করো দেখবে ওই যে 4 মার্কের কোশ্চেন, সেই 4 মার্কের কোশ্চেনগুলো জয়েন্ট আকারে কেমন যেন 8 মার্কে চলে এসছে। এই জন্য আমি বলছি ঠিক এইভাবে কিন্তু পড়াটার চেষ্টা করা। যে 4টে প্রশ্ন বললাম একদম পাকির চোখ করে রাখো ওই 4টে প্রশ্নকে। হলো, এবার জাস্ট 3-4টে কথা বলে আজকের আলোচনা শেষ করব। উত্তর লেখার সময় নতুন পেজে শুরু করবে, দাগ নম্বর ভালোভাবে দেবে। প্রথমে এমসিকিউ শর্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে প্রথমে 8 মার্কের প্রশ্নটা লিখবে, তারপরে 2 মার্কের প্রশ্নগুলো লিখলে, 2 মার্কের প্রশ্ন লিখলে, তারপর 8 মার্কের প্রশ্নটা লিখবে এবং সবার শেষে 4 মার্কের প্রশ্নটা লেখা শুরু করবে। হলো, পরপর কয়েকটা টিপস দিয়ে যাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিপস। 8 মার্কের প্রশ্ন যখন লিখবে ডাইরেক্ট কোশ্চেন হলে ন্যূনতম 8টা বা 9টা পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তথ্য ভুলভাল দেবে না, যেটুকু পারবে সেটুকু লিখবে, কিন্তু ভুল যেন তথ্য না হয় এটা যেন মাথায় থাকে। পয়েন্ট আউট করে অবশ্যই লিখবে, পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে এবং লেখাটা অন্য কালিতে লিখবে, সুন্দর গুছিয়ে লিখবে। বেশি লেখার দরকার নেই, অল্প লেখো কিন্তু সুন্দর এবং সুশ্রী লেখার চেষ্টা করো। কাটাকুটো ঝাঁটাঝুটো করবে না, 1 পৃষ্ঠা লেখো, 2 পৃষ্ঠা লেখো, যেখানে লেখাটা শেষ হবে সেখানে একটা এন্ডিং সিম্বল দেবে। দাগ নম্বর ঠিকঠাক ভাবে দেবে। ধরো তোমাকে দিল সিপাহী বিদ্রোহের প্রকৃতি, তখন একটা ছোট্ট করে ম্যাপ আঁকিয়ে কোথায় কোথায় সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটা একটুখানি দেখিয়ে দেবে। মানে যে জায়গাগুলোতে যদি এরকম জায়গা থাকে, যে এরকম প্রশ্ন যদি থাকে, তাহলে সেই ম্যাপের ব্যবহারটা একটু করবে, এতে করে নম্বরটা খুব ভালো হয়। টিপসও তোমাদের শেয়ার করলাম, আর 4টে স্পেশাল কোশ্চেনও শেয়ার করলাম, আর বেস্ট টেকনিক কীভাবে পড়লে তোমরা ভালো পারবে সেটাও কিন্তু তোমাদের বললাম। ধন্যবাদ।